তাহলে লিখি। এবার কি হয়েছে, আমি একটা নর্মাল একটা এলিমেন্টারি ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি। ওকে, তাহলে ইউজুয়ালি কি হয়, ইলেকট্রনিক কনফিগারেশন ইজ বেসড অন আব্বাও প্রিন্সিপাল। আব্বাও প্রিন্সিপালকে বেস করে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখি। কি লিখি? যে অরবাইটালের এনার্জি কম তাকে আগে লিখি, তারপর যে অরবাইটালের ওগুলো এনার্জি বেশি তারা আস্তে আস্তে পরের দিকে আসে, তাই তো? তাহলে আমরা ধরো আয়রন, Fe, অ্যাটমিক নাম্বার 26, ইলেকট্রনিক কনফিগারেশন লিখব 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। এটা হচ্ছে ভ্যালেন্সি। ওকে, তাহলে কি 1s2, 2s2, 2p6, 10 ইলেকট্রন, 3s2, 12 ইলেকট্রন, 3p6, 18 ইলেকট্রন, 4s2, 20 ইলেকট্রন, 3d6, 26 ইলেকট্রন হলো, বিকজ অ্যাটমিক নাম্বার অফ আয়রন ইজ 26 হলো। দিস ইজ আমরা কি অ্যাকর্ডিং টু আব্বাও প্রিন্সিপাল, আব্বাওয়ের নীতি অনুযায়ী, অ্যাকর্ডিং টু আব্বাও প্রিন্সিপাল, AUF BAU অ্যাপোস্ট্রোফি S, আব্বাও প্রিন্সিপাল। ঠিক আছে, বাট এখানে একটা বাট কি আছে, বাট আছে কি, যে আমরা যখন সিগমা মানে এফেক্ট, শিল্ডিং আর স্ক্রিনিং এফেক্ট যখন ক্যালকুলেট করব, আমরা তখন ইলেকট্রনিক কনফিগারেশন কী হিসেবে লিখব? অ্যাকর্ডিং টু স্লেটার্স রুল। তো লিখবো কি? স্লেটার্স রুল মানে কি? স্লেটার্স রুল হচ্ছে কি, আমরা প্রায়োরিটি দেবো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে, এনার্জিকে আমরা প্রায়োরিটি দেবো না। লোয়ার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কাম ফার্স্ট, হায়ার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কাম লেটার। তাহলে যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যার কম হবে তাকে আগে লিখবো, যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি হবে তাকে পরে লিখবো। তাহলে হেডিং দেবো কি? স্লেটার্স রুল, স্লেটার্স রুল, স্লেটার্স রুল টু ক্যালকুলেট, স্লেটার্স রুল টু ক্যালকুলেট সিগমা, সিগমা গণনা করার ক্ষেত্রে স্লেটারের সূত্র, সিগমা গণনা করার ক্ষেত্রে স্লেটারের সূত্র। ওকে, তাহলে কিভাবে লিখবো? আমি জেনারেলটাকে লিখে নিচ্ছি, ফার্স্ট পয়েন্টটা। ফার্স্ট অফ অল write the electronic configuration, write the electronic configuration, write the electronic configuration in the following form. ইলেকট্রন বিন্যাসকে নিম্নলিখিতভাবে লেখো, ইলেকট্রন বিন্যাসকে নিম্নলিখিতভাবে লেখো। কিভাবে লিখবো আমরা? 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করছে সেই অনুযায়ী লিখেছি, আমরা কিন্তু এনার্জি অর্ডার ফলো করছি না। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 মানে একটা সেল, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 মানে 2 সেল, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 মানে 3 সেল। এবার এদের কি আলাদা করে কেন লিখেছি? বিকজ দে হ্যাভ ডিফারেন্ট সিগমা ভ্যালু, এদের সিগমা ভ্যালু আলাদা, এদের সিগমা ভ্যালু কিন্তু আলাদা। দে হ্যাভ সেম সিগমা ভ্যালু, এস আর পি এর সিগমা ভ্যালু সেম হয়, ডি এর সিগমা ভ্যালু একটু কম হয়, এফ এর সিগমা ভ্যালু একটু কম হয়। আমি ব্র্যাকেটের মধ্যে কথাটা লিখে দিচ্ছি যে শিল্ডিং or screening effect, order, শিল্ডিং বা স্ক্রিনিং এফেক্টের ক্রম, শিল্ডিং বা স্ক্রিনিং এফেক্টের ক্রম কি হবে?
সবচেয়ে বেশি শিল্ড কে করে? এস অরবিটাল। তারপরে কে করে একটু কম? পি অরবিটাল। আর একটু কম কে করে? ডি অরবিটাল। আর একটু কম কে করে? এফ অরবিটাল। তাহলে এস অরবিটালের শিল্ড করার টেন্ডেন্সি সব থেকে বেশি, মানে সবচেয়ে বেশি রিপালশন কে করবে? ইফ দ্য ইলেকট্রন প্রেজেন্ট ইন এস অরবিটাল দেন দ্যাট ইলেকট্রন শিল্ড মোর। পি অরবিটালের শিল্ডিং আর রিপালশন একটু কম, ডি অরবিটালের শিল্ডিং রিপালশন আরও কম, এফ অরবিটালের শিল্ডিং আর রিপালশন নেগলিজেবল। ওকে, তাই জন্য কি করা হয়েছে, এস আর পি একসাথে আছে বাট ডিটা আলাদা, এফটাও আলাদা। ওকে, হয়েছে? এটা ফার্স্ট পয়েন্ট হলো, ডান। সেকেন্ড পয়েন্টে চলে আসছি আমরা। এটা আমাদের রইল, এটা আমরা করব, বাট আগে ভ্যালুগুলো না জানলে হবে না। এটা আমরা করব, এটা করব আমরা, এটা আমরা করব, বাট ভ্যালুগুলো না জানলে হবে না। এই sigma value for one electron of the 1s orbital electron 1s is 0.30। তাহলে লিখবো 1s কক্ষকে একটি ইলেকট্রনের জন্য সিগমার মান, 1s কক্ষকে একটি ইলেকট্রনের জন্য সিগমার মান 0.30। এক্সাম্পল কি আছে? এক্সাম্পল, in helium 1s2, ওকে। ঠিক আছে, হলো। আমরা এক্সাম্পলটাকে যদি করি তাহলে Z or sigma for one electron in 1s orbital where sigma equal to 0.30। তাহলে Z effective is equal to Z minus sigma। হিলিয়াম আছে, অ্যাটমিক নাম্বার কত? 2। সিগমা ফর 1s ইলেকট্রন ইন 1s অরবিটাল কত হচ্ছে? 0.30। ওকে, জেড, হিলিয়ামের জেড কত? অ্যাটমিক নাম্বার 2, তাহলে এখানে 2 বসালাম। সিগমা কত আছে 1s এর জন্য? একটা ইলেকট্রনের জন্য কত আছে? হ্যাঁ, 0.3। তাহলে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রনের জন্য তাহলে হবে নাকি? তাহলে কি আমরা কি এটা লিখবো যে সিগমা তাহলে কি হবে 2 × 0.30? এটা কি হবে না হবে না? এটা কি এটা এরকম হবে না হবে না? এটা কি রাইট না রং? স্যার হবে স্যার। হবে? এটা ঠিক আছে। হ্যাঁ স্যার। সোমদত্তা বলছে ঠিক আছে, আর কে বলছে এটা ঠিক আছে? তাহলে জেড মাইনাস সিগমা ইজ ইকুয়াল টু বলছে 2 × 0.30। তো এখানে সায়নী তাই নাকি? মেঘা এটাই হবে? 2 কেন লেখা আছে? জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, হিলিয়ামে অ্যাটমিক নাম্বার 2, তাই জন্য 2 মাইনাস দুটো ইলেকট্রন, এক একটা ইলেকট্রনের শিল্ডিং কত? 0.30 1s এর। দুটো ইলেকট্রনের জন্য 2 × 0.30 হবে না অন্য কিছু হবে? কি এটাই হবে না অন্য কিছু? অন্বেষা বলছে এটা, উপনিষদ কি বলছে এটা হবে? তাই তো হওয়ার কথা। রিশান কি বলছে এটা হবে? হ্যাঁ স্যার, দেখছি স্যার। স্বাগতা, শীর্ষা এটা হবে?
হ্যাঁ স্যার, এটাই তো মনে হচ্ছে। আচ্ছা কৃপা, এটা হবে? কৃপা এটা হবে কি? এটা হবে না। স্যার 2 - 0.3 হবে তো। এক্স্যাক্টলি। তার কারণটা কি? দুটো ইলেকট্রনই যদি সিগমা হয় মানে শিল্ড করে, তাহলে দুটো ইলেকট্রন কাকে শিল্ড করছে? দুটো ইলেকট্রন কাকে শিল্ড করবে? তাহলে 2 ইলেকট্রন প্রেজেন্ট ইন হিলিয়াম, তাহলে দুটো ইলেকট্রন শিল্ড কাকে করছে? আমাকে ধরে নিতে হবে কি যে ইন 1s2 মিনস 2 ইলেকট্রন, তাই তো? এর মধ্যে আমাকে ধরে নিতে হবে যে, আমি তাহলে এখানে লিখে দিচ্ছি, ভালো করে দেখে নেবে, যে ইফ দ্য আউটার মোস্ট শেল কনসিস্ট 2 ইলেকট্রন, তখন কি করতে হবে? একটা ইলেকট্রনকে ধরে নিতে হবে আউটার ইলেকট্রন, আরেকটা ইলেকট্রনকে ধরে নিতে হবে ইনার ইলেকট্রন। তাহলে ইফ দ্য আউটার মোস্ট শেল কনসিস্ট 2 ইলেকট্রন, 1 ইলেকট্রন উইল বি দ্য ইনার ইলেকট্রন, 1 ইলেকট্রন ইজ দ্য আউটার ইলেকট্রন। তাহলে এদের মধ্যে কি একটা ইলেকট্রন কি হবে? তাহলে আমরা লিখবো তাহলে 2 ইলেকট্রন, তাহলে 1 ইলেকট্রন ইনার, আরেকটা ইলেকট্রন যেটা রয়েছে সেটা কি হবে? সেটা হবে কি? আরেকটা ইলেকট্রন সেটা হবে কি? আউটার ইলেকট্রন। তাহলে 1 ইলেকট্রন ইজ ইনার আর নাদার ইজ আউটার, তাহলে এই ইলেকট্রনটাকে একে একে শিল্ড করছে, এই ইলেকট্রনটা একে শিল্ড করছে। তার মানে কি হচ্ছে? এখানে 2 × 0.30 হবে না, কেন? 1 ইলেকট্রন ইজ ইনার, 1 ইজ আউটার। হ্যাঁ, কে কাকে শিল্ড করছে? রোজ দিন এরকম বললে হয় নাকি? জানি না, আমি কি করে জানবো? মিউট করে দাও, মিউট। তাহলে 1 ইলেকট্রন ইজ ইনার, নাদার ইজ আউটার, তাহলে কে কাকে রিপেল করছে? ইনার ইলেকট্রন আউটারকে রিপেল করছে। তাহলে ইনার ইলেকট্রন যদি আউটারকে রিপেল করে তাহলে কি হবে? এটা 1 × সিগমা 0.30, তাহলে 2 - 0.30 মানে কি 1.7, তাই তো? তাহলে অ্যাট্রাকশন 2, কেন? দুটো প্রোটন আছে, বাট অ্যাট্রাকশন ইজ স্লাইটলি ডিক্রিজ বাই রিপালশন। আকর্ষণ 2, অ্যাট্রাকশন 2, রিপালশন 0.30, তাহলে অ্যাট্রাকশন, নেট অ্যাট্রাকশন ইজ 1.7। তাহলে কি হচ্ছে? যতটা অ্যাট্রাকশন থাকার কথা ততটা থাকছে না, কমে যাচ্ছে, কেন? ইলেকট্রন ইলেকট্রন রিপালশন আছে। দিস ইজ কল এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। কার বাড়িতে গন্ডগোল হয়েছে? শীর্ষা নাকি না ইয়ে কি যেন নাম? সোমদত্তা। স্যার আমার। হ্যাঁ, বাড়িতে কি রাম ধলাই দেবে নাকি বলছে? না স্যার। শ্যাম ধলাই তাহলে। এটা হয়ে গেছে লেখা, এটা হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, খুব ভালো। এটা সামনাসামনি থাকলে আরো কত তাড়াতাড়ি হয়ে যায় এইসব জিনিস। অনলাইনে ক্লাস করালে কি হয়, স্টুডেন্টদের সাথে আমি ইন্টারাকশন না করে আমি যদি গাগা 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 করে পড়িয়ে যাই, পড়ানোটা তো হবে, কিন্তু স্টুডেন্ট বুঝতে পারলো কি পারলো না সেটাও আমাকে দেখতে হবে তো, ঠিক আছে? এই রামলাল, শ্যামলাল, যাদবলাল এসব যদি থাকে তাদেরকে নিয়ে তো আমাকে কথা বলতে হবে তো, নাহলে কি করে হবে? একজন আছে আর কি, এই স্টুডেন্টদের এরকম নাম। ধরো তোমাকে বললাম আমি মেঘনার বদলে তোমাকে আমি বললাম চান্টু, ওকে বললাম নান্টু, ওকে বললাম আন্টু, এরকম কিছু বললাম এরকম। তেমনি রামলাল, কোনো একজন স্যার অনলাইনে ক্লাস নিয়ে বলছে রামলাল, যেমন রামলাল কি বলছে? রামলাল বলছে যে কি ও ও আমেরিকা যাবে, তো ও লিখছে কি আমি স্যার এই কি যেন একটা বলেছিল, আমার মনে নেই, ইউনাইটেড স্টেটস অফ, ইউএসপির ফুল ফর্ম কী রে বলতো? রামলাল বলছে ইউনাইটেড স্টেট অফ পাঞ্জাব, রামলাল বলছে ইউনাইটেড স্টেটস অফ পাঞ্জাব বলছে। ইউএসপি মানে কি? এবার আমরা চলে আসছি কি থার্ড পয়েন্টে, সিগমা
sigma value for ns and np. ns np কি আউটারমোস্ট, ns np মানে হচ্ছে কি আউটারমোস্ট শেল। এখানে যদি ইলেকট্রন থাকে তাহলে রিপালশন শিল্ডিং কত হবে, সিগমা ভ্যালু এনএস এনপি বহিস্থ কক্ষ কী হবে ভ্যালুটা হবে 0.35। ঠিক আছে, এবার যদি আউটার মোস্ট শেলটা যদি 1s হয়, যে এক্সেপশন কি বলছি আমরা, এক্সেপশন ইফ দ্য আউটার মোস্ট শেল ইজ 1s, তখন সিগমার ভ্যালু 0.30 হয়। এটা যে এক্সেপশন। যদি আউটার মোস্ট শেল যদি 1s না হয়, 2s 2p হয়, তখন কী হবে, সিগমার ভ্যালু 0.35। ওকে, বি সিগমা ফর n-1 penultimate shell মানে আউটার মোস্ট শেলের ভেতরের শেলটাকে আমরা জাস্ট ইনার যেটাকে বলেছি সেটাকে আমরা কি বলি, পেনাল্টিমেট শেল। এস কমা পি কমা ডি কমা এফ যদি হয়, সো তখন সিগমা ভ্যালু কত হবে 0.35। তাহলে সিগমা ফর n-1 পেনাল্টিমেট শেল, বহিস্থ কক্ষের ভেতরের কক্ষ, বহিস্থ কক্ষের জাস্ট ভেতরের কক্ষটা, যেটাকে আমরা পেনাল্টিমেট বলছি। ই কি হবে, সিগমা ফর n-2 n-3 and other inner shell, sigma for n-2 n-3 and other inner shell S P D F equal to 0 বলো। হ্যাঁ, যদি সিগমাটা জাস্ট ইনার শেলের হয় তাহলে ইচ ইলেকট্রনের জন্য কত হবে 0.35। হ্যাঁ, এক মিনিটে ঠেলছে কে, আচ্ছা এখানে ওটা একটা জিনিস ভুল লিখে ফেলেছি। হ্যাঁ, এটা 0.85 হবে। হ্যাঁ, পেনাল্টিমেট শেলে এটা 0.35 হবে না, 0.85। এবার আরও ভেতরের যে শেলগুলো রয়েছে, কি আছে বলুন, আসছি হ্যাঁ তাড়াতাড়ি আসছি, হ্যাঁ আসছি। এবার সিগমা ফর n-2 n-3 আরও যে ভেতরের শেলে যদি চলে যায়, তখন সিগমার ভ্যালু কী হবে 1 হয়ে যাবে। 0 লিখছি কেন, 1 হয়ে যাবে, 1 কি এরপরে কি হবে, তার মানে কি হচ্ছে দেখা যাচ্ছে কি, যদি একদম ভেতরের ইনার শেলগুলো হয় তাদের রিপালশনের ভ্যালু কিন্তু অনেক বেশি। কি হচ্ছে, 1 ইউনিট পজিটিভ চার্জের সাথে সমান। তাহলে জেড ফর 1 ইলেকট্রন, সিগমা ফর 1 ইলেকট্রন, এদের জন্য কিন্তু 1 হয়ে যাচ্ছে। 1 ইলেকট্রনের জন্য Z1, 1 ইলেকট্রনের জন্য সিগমাও 1, কোথায় হয়ে যাচ্ছে n-2 n-3। ঠিক আছে, এবার যে এক্সাম্পলটা আমরা করছিলাম সেটা করবো এখন। এটা হয়ে গেছে সবাই এটা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ,
এই কটাই। তাহলে যে এলিমেন্টটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম আয়রন, সেটাকে এখন আবার লিখি। যাদের লেখা আছে খাতায় লেখা আছে বা আরেকবার লিখলে লিখতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। চালু হয়ে কি চালু হচ্ছে না। তো আয়রন ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা ড্র করে ফেলি অ্যাকর্ডিং টু আববাও প্রিন্সিপাল, যেটা একবার ড্র করেছিলাম সেটাই লিখছি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d8. This is according to Abbao principle. 3d6 according to Abbao principle. হ্যাঁ, এবারে অ্যাকর্ডিং টু স্লেটার্স রুল করব। স্লেটার্স রুল, অ্যাকর্ডিং টু স্লেটার্স রুল, স্লেটারের সূত্রানুযায়ী, অ্যাকর্ডিং টু স্লেটার্স রুল, অ্যাকর্ডিং টু স্লেটার্স রুল, স্লেটারের সূত্র অনুযায়ী ইলেকট্রন বিন্যাস অ্যাকর্ডিং টু স্লেটার্স রুল ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়ে যাবে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যার বেশি সেকে পরে লিখবো, যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কম তাকে আগে লিখবো। তাহলে কি হচ্ছে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। ওকে, তাহলে এটার সাথে এটা আলাদা কোথায় হলো? এখানে 3d6টা পড়ে আছে কেন? এনার্জি অফ 3d ইজ মোর দ্যান 4s। বাট এখানে আমরা কি লিখেছি? 3টাকে আগে করে দিয়েছি, 4sটা পরে, বিকজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অফ s ইজ মোর দ্যান d হ্যাঁ। ওকে, তারপরে আমরা কি লিখবো? দ্য অ্যাভাব ইলেকট্রনিক কনফিগারেশন, অ্যাভাব ইলেকট্রনিক কনফিগারেশন রিগ্রুপড অ্যাজ, অ্যাভাব ইলেকট্রনিক কনফিগারেশন, এটা এত লেখা দরকার নেই। It is regrouped as, it is regrouped as, regrouped as, ইহাকে একত্রিত করে পাই, ইহাকে একত্রিত করে পাই। তাহলে 1sটা আগে লিখলাম, তারপরে কি 2s2, 2p6, এদের শিল্ডিং ভ্যালু সেম, তাই জন্য একটা ব্র্যাকেটের মধ্যে লিখেছি। 3s2, 3p6, they have same sigma value। 3d6টা পরে আছে, তারপরে 4s2। ওকে, তাহলে কি এদের সিগমা ভ্যালু আলাদা আলাদা। ওকে, এবারে আমরা এটা কি করছি? ইন টার্মস অফ আউটার মোস্ট শেল এটাকে অ্যারেঞ্জ করি। তাহলে এটা একদম আউটার মোস্ট শেল, ইট ইজ এন। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 মিনস আউটার মোস্ট শেল, তাহলে লিখে দিচ্ছি এটা আউটার মোস্ট শেল, বহিস্থ কক্ষ। এইটা কি হচ্ছে? n-1 শেল, পেনাল্টিমেট শেল। বলো, এটা হচ্ছে n-2, এটা হচ্ছে n-3। তাহলে এটা পেনাল্টিমেট শেলের আরো ভেতরে। ওকে, এবারে এটা যদি আউটার ইলেকট্রন হয়, হয়ে গেছে লেখা সবার? ডান।
হ্যাঁ স্যার। এবার এটা যদি আউটার মোস্ট শেল হয় তাহলে এর একটা ইলেকট্রন হবে আউটার ইলেকট্রন, আরেকটা ইলেকট্রন হবে ইনার ইলেকট্রন। কেন? দুটো ইলেকট্রন কিন্তু আউটার ইলেকট্রন হতে পারে না। ইট ইজ নট পসিবল দ্যাট টু ইলেকট্রন উইল বি দ্য আউটার ইলেকট্রন। আউটার মোস্ট শেল ইলেকট্রন ইজ পসিবল, বাট টু ইলেকট্রন ক্যান নট বি আউটার ইলেকট্রন। এর মধ্যে যে কোনো একটা ইলেকট্রন ইজ ইনার ইলেকট্রন আর একটা আউটার ইলেকট্রন। তার মানে কি এখানের একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কিন্তু রিপেল করে। Here, one electron repel the other electron. The two electron cannot be considered as the outer electron. One of the electron is inner electron and another is the outer electron. So, এখানে একটা ইলেকট্রনকে আমরা সিগমাতে ধরবো। তার মানে কি হেয়ার টু ইলেকট্রন, ওয়ান ইজ ইনার ওয়ান ইজ আউটার। তাহলে ইনার ইলেকট্রন রিপেল, সো ইনার ইলেকট্রন হ্যাভ সিগমা ভ্যালু। তাহলে এর সিগমা ভ্যালু কত? আমরা কি বলেছি? if the sigma for s orbital is 0.35, exception কি আছে? if the s orbital is 1s, তখন ওর জন্য কি হবে 0.30। যদি 1sটা যদি আউটার মোস্ট হয় তাহলে if the outer most shell is 1s then sigma value is 0.30, but if the inner orbital is 1s তার জন্য কিন্তু 0.30 হবে না। and here see that it is not the 1s orbital, তাহলে এটার জন্য সিগমা ভ্যালু 0.35 হবে। তাহলে সিগমা here one electron present in s orbital, so 1 into 0.35. ওকে, পেনাল্টিমেট শেল n-1 এ কি হবে? 6 ইলেকট্রন প্লাস 6 ইলেকট্রন 12 প্লাস 2 কত হচ্ছে? 14। তাহলে 6 প্লাস 6 12 প্লাস 2 14। এটা n-1 পেনাল্টিমেট শেল। পেনাল্টিমেট শেলে কি হবে? রিপালশন ভ্যালু ফর ইচ ইলেকট্রন 0.85 লেখা আছে। পেনাল্টিমেট শেল জাস্ট ভেতরের শেলটা, রিপালশন কত? 0.85 ফর ইচ ইলেকট্রন। কত ইলেকট্রন আছে? 6 প্লাস 6 12 প্লাস 2 14, তাহলে প্লাস 14 ইন্টু 0.85। তারপরে কি n-2 n-3 এদের জন্য সবার জন্য কি হবে? ফর n-2 n-3 সিগমা ভ্যালু ফর ইচ ইলেকট্রন ইজ 1 হয়ে যাবে। n-1 পর্যন্ত সবার 0.85। তারপরে যে ভেতরের অরবিটালে যে ইলেকট্রন আছে, মোর ইনার অরবিটাল ইলেকট্রন, দেয়ার সিগমা ভ্যালু ইজ 1। তাহলে কি আছে? 6 প্লাস 2 8, 8 প্লাস 2 10, প্লাস 10 ইন্টু 1, তাহলে হয়ে যাচ্ছে কত? 10 ইন্টু 1 10, 40 ইন্টু 0.85 করলে কত হয়? ক্যালকুলেশন করে বলো আমাকে। 5 14 70 7 হাতে 0 হাতে 7 8 14 কত হয় রে? কত হচ্ছে উপনিষদ? 11.9। কত? 11.9। 11.9। ওকে, আর এটা হচ্ছে তোমার কি হচ্ছে 0.35 0.35। তাহলে 5 9 প্লাস 3 12 হাতে 1 1 প্লাস 1 2 আর এটা 2, তাহলে 22.25 হলো। কখন এটা হচ্ছে? when we consider 4s is the outermost shell electron। এবার আমরা কি বলেছি? একটা কথা আমরা বলেছি ফর ডি ব্লক এলিমেন্ট আমরা কি বলেছি? যে এই দুটো অরবিটালই ভ্যালেন্স শেল হয়। ফর ডি ব্লক এলিমেন্ট n-1 d ns দে আর দ্য আউটারমোস্ট শেল ইলেকট্রন, বলি না? তাই জন্য এখানে দুটো কনসিডার করতে হবে। যদি এরকম হয় আমাকে দুটো জিনিস কনসিডার করতে হবে। ওয়ান, উই কনসিডার এস ইজ দ্য আউটারমোস্ট শেল। তাহলে এটা লিখেছি যখন, সেখানে যদি খাতায় কোথাও যদি ফাঁকা পেজ থাকে তাহলে লিখতে হবে, এখানটায় লিখতে হবে, এখানে লিখতে হবে কনসিডারিং 4s is the outermost shell। 4s কে এক্ষেত্রে বহিস্থ কক্ষক ধরা হয়েছে, এই যে সিগমার উপরে আগে লিখতে হবে। এক্ষেত্রে 4s কে বহিস্থ কক্ষক ধরা হয়েছে।
considering 4s is the outermost shell, considering 4s is the outermost shell, ওকে, তাহলে কত ভ্যালু পেলাম 22.25, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জেড এফেক্টিভ কত হবে, তাহলে হোয়াট উই নো দ্যাট জেড এফেক্টিভ ইজ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা, জেডটা কি, জেড ইকুয়াল টু অ্যাটমিক নাম্বার পরমাণু ক্রমাঙ্ক, সেটা কত 26, সিগমা ভ্যালু কত পেয়েছি 22.25, বসিয়ে দেবো, তাহলে জেড 26, সিগমা হচ্ছে 22.25, তার মানে কি হচ্ছে এতটা অ্যাট্রাকশন, এতটা হচ্ছে রিপালশন, অ্যাট্রাকশন রিপালশন যদি সেম হয়ে যায় তখন কিন্তু অ্যাটমের সাইজ বাড়া কমা কিছু হয় না, একই রকম থাকে, বাট ইফ দ্য অ্যাট্রাকশন ইজ মোর দ্যান রিপালশন তখন কি হয়, অ্যাটমিক সাইজ ডিক্রিজেস, তাহলে এখানে কি অ্যাট্রাকশন ইজ মোর দ্যান রিপালশন, তাহলে অ্যাটমিক সাইজ কিন্তু ডিক্রিজ করে যাবে, হলো, তাহলে জেড এফেক্টিভ কত হচ্ছে তাহলে আমার 3.75 হলো, হ্যাঁ, এবার আমরা কি করব, এবার আমরা কি করব, এটাকে আবার রিগ্রুপ করব, এটাকে আবার রিগ্রুপ করব, রিগ্রুপ অ্যাজ 1s2, এটাকে আবার লিখতে হবে, হ্যাঁ, এটাকে আবার লিখতে হবে, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2, n minus 1, n minus 2, n minus 3, তাহলে একদম এটা বাইরের কক্ষ, এটা ভেতরের কক্ষ, এটা আরো ভেতরে, এটা আরো ভেতরে, আউটার মোস্ট শেল, পেনাল্টিমেট শেল, মোর ইনার শেল। রিশান ক মিনিট বাকি আছে? 7 minutes বাকি আছে। ঠিক আছে, Sorry, 5. ওকে, এবার আমরা কি হচ্ছে, এবার আমরা ধরে নিচ্ছি যে ডি অরবিটাল ইজ দ্য আউটার মোস্ট শেল, considering d orbital 3d orbital is the outermost shell, 3d অরবিটালকে বহিস্থ অক্ষ ধরা হলো, হয়ে গেছে সবার লেখা, 3d অরবিটালকে বহিস্থ অক্ষ ধরা হলো, হলো, ডান, হ্যাঁ, তাহলে 3d অরবিটালকে যখন আউটার মোস্ট শেল ধরা হবে তখন 4s অরবিটালকে আমরা কনসিডার করব না, 4s অরবিটালকে আমরা কিন্তু কনসিডার করব না, তাহলে 3d অরবিটালে 6 ইলেকট্রন আছে, এর মধ্যে 1 ইলেকট্রন ইজ দ্য আউটার ইলেকট্রন, 5 ইলেকট্রন ইজ দ্য ইনার ইলেকট্রন, তাহলে ওই 5 ইলেকট্রন কি করবে, বাদ বাকি একটা ইলেকট্রনকে রিপেল করবে, বাদ বাকি তো এরা আছেই, তাহলে এই যে if 3d orbital is the outer orbital, 5 electron is the inner orbital electron, 1 electron is the outer electron, তাহলে এই যে 5 ইলেকট্রন যেটা রিপেল করবে, তাহলে এখানে কি হচ্ছে, এটা কি n হয়ে যাচ্ছে, এটা কিন্তু n-1 হচ্ছে না, কিন্তু এটা কিন্তু n হয়ে যাচ্ছে, তাহলে ইফ ই কনসিডার 3d is the outermost shell তখন কিন্তু এসটা কিন্তু n না, তখন এখানে কি হচ্ছে, এটাকে আমরা অ্যারেঞ্জ করছি, তখন এটা কি হচ্ছে, এটা n, এটা কি হচ্ছে n-2, এই n-1, আর এটা n-2, এটা এরকমই হবে তো নাকি, না অন্য কিছু হবে,
দেখো ভালো করে বলো, ভেবে চিন্তে বলো। এটা হবে না অন্য কিছু হবে? তাহলে এটা যদি এন হয়, তাহলে এখানে 5 ইলেকট্রন কি হচ্ছে, রিপেল করছে। তাহলে কি হচ্ছে, সিগমা 5 × 0.35 হলো, হলো, ঠিক আছে, 5 × 0.35। আর এটার জন্য কত হবে? এটা তো আউটার না, তো এটা ইনার। তাহলে আমরা কি বলেছি, এটাকে এন ধরা যাবে না এইভাবে। আমি যেটা বলছি এটা তোমাদের কনফিউজ করার জন্য না, তোমাদেরকে যাতে কনফিউজ না হও তাই জন্য। তাহলে এটাকে আমরা n-ই ধরে রাখবো, এটাকে n-1ই ধরে রাখবো, এটাকে n-2ই ধরে রাখবো, এটাকে n-3ই ধরে রাখবো। বাট কি হচ্ছে, তোমরা যাতে কনফিউজ না হয়, আমি নিজে তোমাদেরকে কনফিউজ করলাম। তাহলে 3D এটাই শুধু আউটার, এটা কিন্তু ইনার অরবিটাল। 3D is the outer. When we have 3D 4s orbital, 3D and 4s both the outer orbital, এরা কিন্তু inner orbital। তাহলে 3D orbital if it is considered as the outer orbital, তখন ওর সিগমা ভ্যালু কত হচ্ছে, 0.35। How many electron? 1 electron is inner, 5 electron is, sorry, 5 electron is inner, 1 electron is outer। তাহলে 5 × 0.35, এটাও কি জাস্ট ইনার, জাস্ট ইনার n-1। তাহলে জাস্ট ইনারের জন্য কত ভ্যালু, তাহলে 6 × 0.85 প্লাস এটা হচ্ছে কত হচ্ছে, 6 + 2 8, 8 + 2 10, তাহলে কত হবে 10 × 1, তাহলে কত হয়ে যাচ্ছে 10.0। এটা হয়ে যাচ্ছে 75 35 0 3 6 48 3 51 5.1। আর এটা হচ্ছে 5 5 25 5 2 3 5 15 16 17 1.7 5 8 16.85 16.85। তাহলে দেখো